তবে আলহামদুলিল্লাহ যারাই মিটাতে গেছে আল্লাহ তাদের মিটিয়েছে, ইসলাম আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এর কারণটা কি জানতে হবে। আমেরিকা ইসলামের বিরুদ্ধে, ইসলামের পিছনে। ফ্রান্স ইসলামের বিরুদ্ধে, ইসলামের পিছনে। ব্রিটেন ইসলামের পিছনে, ইসলামের বিরুদ্ধে। সব জায়গায় কারণটা কি? তবে আলহামদুলিল্লাহ সবাই যখন ইসলামের পিছনে, এর মানে ইসলাম সবার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর কারণটা হচ্ছে একটাই, ইসলাম ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে সর্বসময় দাঁড়াতে বলেছে। আর যারাই এগুলোর বিরুদ্ধে তারা কোনোদিন চায় না ইসলাম আগিয়ে যাক। উদাহরণস্বরূপ বললে বুঝতে পারবেন, গ্রামে যদি বাতি না জ্বলে, আলো যদি না আসে, গ্রাম যদি অন্ধকারে থাকে, তাহলে চোরের কিন্তু সুবিধা। তা ইসলাম নামক এমন একটা জ্যোতি, এমন একটা আলো আমার রসুল দিয়ে গেছে, বা তার আগে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল সবাই দিয়ে গেছে। এই আলোর কাছে দুনিয়ার সমস্ত কুসংস্কার, দুনিয়ার সমস্ত জুলুম, অত্যাচার, ফিতনা সবাই বারবার ধরা পড়ে যাচ্ছে। তাই সমস্ত অন্যায়, অত্যাচারকারী, বদমাইশরা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে ইসলামের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় এরা ইসলামকে বুঝিয়ে দিতে পারবে? রইল বাকি আমাদের। আমরা যারা ইসলামের অনুসারী, যুগে যুগে আমাদের কেউ গণহারে হত্যা করেছে, ইতিহাস তার গাওয়া দিচ্ছে। ওই লোকটা কি কানে কম শোনে? যুগে যুগে দেখেছি, ইতিহাস বলছে, ইতিহাস গাওয়া দিচ্ছে। আবু জেহেল থেকে শুরু করে, তার আগে ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, সাদ্দাত থেকে শুরু করে, যুগে যুগে চেয়েছিল মুসলমানকেও মেরে শেষ করে দেব। হ্যাঁ, হয়তো অনেক আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজও 250 কোটির কাছাকাছি মানুষ মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চক্রান্ত যুগে যুগে হয়ে আসছে। তবে এখানে আমি একটা কথা আপনাদেরকে আজকে শিখাবো বা বোঝাবো। যতবার ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা লেগেছে, ততবারই কিন্তু জালিমদের সংখ্যা বেশি ছিল, ইসলামের অনুসারীদের সংখ্যা কমই ছিল। ততবারই ইসলাম বিদ্বেষীদের হাতে পাওয়ার ছিল, সে ম্যান পাওয়ার হোক, অস্ত্র পাওয়ার হোক। ওইটাই ছেড়ে কি করছে, এই যে মাথা চুল করছে, যে তোমরা যদি খেয়াল না করো আমি এরম করে যাবো। আনেবি বসেন বাপ, এরম ভাবে বসতে নেই। তোমরা যদি খেয়াল না করো আমি কিন্তু এই করে যাবো, টাইম হবে নেবে চলে যাবো। সোজাসুজি কথা। তোমাদেরও খেয়াল রাখতে হবে। তোমরা ভালোবাসো তো আমাকে, তোমরা খেয়াল রাখো। ভদ্রভাবে বলো, 1 বার 2 বার 3 বার শোনে নে, তাহলে যে ভাষায় বোঝে সে ভাষায় বুঝিয়ে দাও, কোনো অসুবিধে নেই। কারণ আমাদের মধ্যে কিছু মুনাফেক থাকে। কথা বুঝে আসছে? শুনবে না যখন 3 বার বলবে, কিন্তু ভালোবাসা, এটা নিয়ম ইসলামের। যখন বুঝবে না ভালো ভাষায় বুঝাবে, কোনো অসুবিধে নেই। পারমিশন দিয়ে দিলাম, কোনো অসুবিধে। কি আর বাকি আছে? সব তো হয়ে গেছে। পুরো দুনিয়া কাপড় খুলে নাচছে, সেখানে একটু যদি আমরা একটু হকের ওপরে করা হয় তো অসুবিধা কি আছে? কথাগুলো শোনেন, পয়েন্ট ইদিক উদিক হয়ে গেলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে, আমারও বলতে অসুবিধা হবে। তা যতবার ইসলাম বিদ্বেষীরা, সন্ত্রাসেরা, আতঙ্কবাদীরা
জঙ্গিরা, সমাজ বিরোধীরা, মানবতা বিরোধীরা, সভ্যতা বিরোধীরা, অসভ্য বর্বর যারা, যারা নারী দেহ শোষণ পছন্দ করে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া পছন্দ করে, যারা সমাজকে প্রতারণা করে লুটে পুটে খাওয়া পছন্দ করে, যত 2 নম্বর চিটিংবাজগুলো সব ইসলামের বিরুদ্ধে। তারা যতবার চেষ্টা করেছে ততবারই কিন্তু তাদের হাতেই ক্ষমতা ছিল, তাদের হাতেই ম্যান পাওয়ার, তাদের হাতেই অস্ত্র পাওয়ার, তাদের হাতে ম্যান্ডেট পাওয়ার, সব পাওয়ার তাদের হাতেই ছিল। আর ইসলামের পক্ষে যারা ছিল তাদের হাতও খালি ছিল, মানিও ছিল না, সংখ্যাও কম ছিল। কিন্তু মজার বিষয়, বারবার ইসলামের অনুসারীরাই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কুছ তো বাত হ্যায়, কিছু তো ব্যাপার আছে, ঠিক না বেটি? মিডিয়া কোনো খুলে দেখুন, তেলের দাম বাড়ছে, আদা রসুনের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, চায়না দেশকে দখল করে নিচ্ছে, এসব নিয়ে চর্চা নেই। মিডিয়া খুলে দেখুন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন, মসজিদ মাদ্রাসা মুসলমান কোরআন। কিছু তো একটা ব্যাপার আছে, আমাদের না হলে পেটও চলছে না। কিছু তো একটা ব্যাপার আছে, কি আছে না? না, সব থাকার পরও পরাজিত হয়, আর কিছু না থাকার পরও জেতে। কারণটা কি? তারা রিসার্চ করে দেখেছে আমাদের কাছে ম্যান পাওয়ার ইসলামের অনুসারীদের কাছে নেই, মানি পাওয়ার আমাদের কাছে ইসলামের অনুসারীদের কাছে নেই, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার, সব পাওয়ার আমাদের কাছে, ওদের কাছে নেই। কিন্তু ওদের কাছে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে পারমাণবিক শক্তি থাকার পরও মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। তার নমুনা হলো আমেরিকা। এই রিসেন্ট মাথা হ্যাট করেছে, জানেন তো নাকি? ওই পাওয়ারটা কি পাওয়ার? ওই পাওয়ারটা হলো ঈমান, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর প্রেম ও ইশক, আদব, ভালোবাসা এদের দিলে রয়েছে। এটা এমন একটা পাওয়ার, এ পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি কিছুই নয়। পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো প্যালেস্তাইনের পিছনে লেগেছিল, বড় বড় বোম মারছে, ট্যাঙ্কার, কত কি। আর প্যালেস্তাইনবাসীদের হাতে চামগুলতি পাথর। তারপরেও জিতলো কারা? কথা বলে। হ্যাঁ, আমার ভাইয়েরা অনেক শহীদ হয়েছে, ছোট ছোট বাচ্চা 45,000 চলে গেছে। আরে যারা প্রকৃত রসুলের গোলাম, তারা শহীদ হওয়ার জন্য প্রতিদিন দোয়া চাই, খোদা আমাকে শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও, শহীদের মরণ দাও। কেন? শহীদের মরণটা কেমন? জান বেরোবার আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বোম বন্দুকের গুলিতে মৃত্যু দেখে, আর যারা নবীর গোলাম তারা বোম বন্দুকের গুলিতে রাসূলুল্লাহ দেখার রাস্তা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর প্রেমিকরা কবরে গেলেই নবী দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ারটা কি বুঝতে পেরেছে? কিন্তু আজ বড় ভয়ঙ্কর একটা বিষয় আমাদের কাছে আসছে। কি? আল্লাহ নবী বললেন আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। দুনিয়ার সব পাওয়ার যখন ফেল হয়ে যাচ্ছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী পাওয়ার গুলো কোটি কোটি ডলার টাকা খরচ করে মুসলমানদের হৃদয়ে যে ঈমানের পাওয়ার আছে, নবীর প্রেম ও ভালোবাসা, ওই পাওয়ারকে কেড়ে নিবার ষড়যন্ত্র চালাচ্ছে। শুনছেন তো নাকি? এই কথা শুনছেন না? যেমন মরতে গেছে ওখানে দেখো না, হ্যাঁ তোদেরকে ওইখানেই মারবে। তো তোরা যেমন তেমন হবে তোদের। এই মারবিনি, খবরদার। মাথা মুঠা কোথায় গেলে, খবরদার মারবিনি। অনেক জীব জন্তু পশুরাও তো তারা দিনের কথা শুনতে আসতে পারে, ঠিক না বেঠিক? তা তোরা ওখানে যে কেন জড়ো হলি জঙ্গলের মধ্যে? তোদের জন্য তো এই দিকে জায়গা করা হয়েছে, ওখানে গেলি কেন?
কথা বুঝছেন না? আল্লাহ এখনো ঠিক শিখাচ্ছে, কিন্তু শিখছেন। মনে রাখবে, আল্লাহ যখন পাকড়াও করবে তখন কিন্তু লাফালাফি করেও আর ছাড় পাবে না। হাতে সময় থাকতে থাকতে ওই দিকে যে ভিড় করুনি, জঙ্গল টঙ্গলে ভিড় করুনি, এই দিকে চলে আসো, এদিকে চলে আসো। সবার বাঁচার অধিকার আছে, যে যার জায়গায় থাকবে। তুমি জঙ্গলে গিয়ে তাকে যে ডিস্টার্ব করবে, এটা তো তোমার অন্যায়, এটা তো তোমার অন্যায়। আমরা ইতিহাস পড়ে ভুলে গেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীব জন্তুরাও ভালোবাসে, সাপও ভালোবেসেছে, হ্যাঁ পাখি পক্ষীরাও ভালোবেসেছে, উটও ভালোবেসেছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, তো সেই নবীর কথা যেখানে হবে জীব জন্তুরা সেখানে জড়ো হতে পারে, শুনতে পারে। তুমি যে সব জায়গা দখল করে নেবে, তাদেরকে একটু জায়গা দেবে না? দেখুন ভাই, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি কমিটির ছেলেগুলোকে কি বলবো, এরা ভুল করছে। তো যাক, আমি আলোচনার দিকে যাচ্ছি, কারণ যে কজন শুনছে শোনা দরকার, ঠিক না বেটি? তো বড় বড় বোম তৈরি করে, কামান তৈরি করে, পারমাণবিক শক্তি তৈরি করে, সবকিছু করার পরও ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটানো যাচ্ছে না। তা কি করতে হবে? এদের মধ্যে থেকে যে সিনার পাওয়ার আছে, যেটাকে ঈমান বলা হয়, ওই ঈমানটাকে কেড়ে নাও। কাটতে গেলে কি করতে হবে? এদের পিছনে টাকা খরচ করো, গান দাও, যাত্রা দাও, মেলা দাও, সিনেমা দাও, জুয়া দাও, সুদ দাও, ঘুষ দাও। এদেরকে আল্লাহ ও রসুলের রাস্তা থেকে সরিয়ে দাও। এরপরেও কিন্তু এক শ্রেণীর যুবক ছেলে বাপ মারা আছে, তারা গান, জুয়া, সিনেমা, যাত্রায় যায় না, আছে না নাই? তো ওইগুলোকে কি করে শেষ করব? কারণ ইসলামে তো সংখ্যা লাগে না, এক মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যথেষ্ট না? যথেষ্ট না? হ্যাঁ, এক মুজাদ্দিদ আল পেসানি, হতভাগা আকবর লেগেছিল তিনার বিরুদ্ধে, মুজাদ্দিদ আল পেসানি একাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গুটি কতক হলো যে যাচ্ছে না, এইগুলো কি করে শেষ করা যায়? তখন তারা প্ল্যান পরিকল্পনা তৈরি করলো যে আমরা অর্থ দিচ্ছি, তোমরা মাদ্রাসা করো, ওই মাদ্রাসায় নামাজ শিখাও, রোজা শিখাও, দাড়ি শিখাও, হজ শিখাও, সব শিখাও, শুধু নবীর প্রেম ও আদবটাকে খাটো করো। শুনছেন না? শোনেন না? কিভাবে বেঈমান বানাচ্ছে দেখেছেন? ওই সিনার পাওয়ার কেড়ে নিচ্ছে। আজ থেকে চেষ্টা করো, একটা দিন কোটি কোটি ছোট ছোট বাচ্চারা আলেম হচ্ছে, তাদেরকে উস্তাদ যেটা শিখাবে সেটি শিখবে। তো কোটি কোটি আলেম একটা দিন বেরোবে, যারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, দাড়ির কথা বলবে, টুপির কথা বলবে, সব বলবে, মোহাম্মদ রসুলকে শুধু কেড়ে নেবে উম্মতের দিল থেকে। কোটি কোটি উলামা যখন লেগে যাবে আমাদের সিনা থেকে নবীর প্রেম বার করার, তখন আমাদের সিনা থেকে পাওয়ারটা চলে যাবে না? যাবে না? আর যখন চলে যাবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, ইসলামকে মিটাতে না পারলেও আমাদেরকে মিটিয়ে দেবে না? দেবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আল্লাহ নবী তাই বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো, জোরে বলুন, কঠিন হবে। কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? ওর থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো। খুব মন দিয়ে শোনো যুবকরা, ওর থেকেও কঠিন কি? ঈমান বাঁচানো। কেননা নবী আমার জানালেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামী হয়ে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত থাকবে না? আল্লাহ নবী বললেন সব থাকবে। উপরন্তু বুখারীতে নবী সাহাবাদেরকে বলেছে, তারা এত সুন্দর কিরাত পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের সঙ্গে কম্পেয়ার করলে মনে হবে তাদেরটা শ্রেষ্ঠ, সাহাবা তোমাদেরটা তুচ্ছ মনে হবে।
কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যায় তাদের সব থাকার পরও দিন থেকে তারা বেরিয়ে যাবে যেমন তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায়। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাড়ি টুপি নামাজ রোজা কোরআন সব তেলাওয়াত থাকার পরও তারা দিন থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানালেন, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। শুনছেন? অষ্টা খুব মন দিয়ে শুনে যান। আজকে প্যান্ট শার্ট পরেছেন, গুনাহ করেছেন, কিন্তু কাফের নয়। দাড়ি চেঁচেছেন, গুনাহ করেছেন, কাফের নয়। ভুল করছেন, গান শুনছেন, সিনেমা দেখছেন, গুনাহ করছেন, কাফের নয়। ঈমান এখনো আছে। কাল আল্লাহ চাইলে হিদায়েতের রাস্তায় সম্পূর্ণ আসতে পারেন, কিন্তু নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে, নবী তো অনেক দূরের ব্যাপার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, জুতা এই মুবারক বলতে গিয়ে যদি মুখ আটকে যায়, জুতোকে মুবারক বলবো, তাহলে ঈমান চলে যাবে। কেন? জুতোটা ফ্যাক্ট নয়, কার কদম পাকে আছে ওটা হলো ফ্যাক্ট। আমি কি ওয়াজ করছি শুনছেন তো সবাই? হ্যাঁ, মন দিয়ে শোনেন বাপ। আর যার দিলে নবী আছে, আল্লাহ তাকে কামিয়াবির রাস্তা অবশ্যই দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছগুলো দেখছেন, কত ডাল পাতা রয়েছে দেখুন। যদি কেউ ডালগুলো কেটে ফেলে, পাতাগুলো ঝরে যায়, গাছটা কি মরে যাবে? কেন মরবে না? আমি একটু ভূমিকাটা দিয়ে নি, তারপর আরো আলোচনায় যাব। একটু সরাসরি দেন, কেন মরবে না? ওর মূল আছে। মূলটা কোথায় থাকে? মাটির নিচে। তার মানে মূলটা হলো দামি জিনিস, দামি জিনিস সেফটিতে থাকে। ডাল কাটলে লোক কিন্তু সমালোচনা করবে, এই ডাল কাটছিস কেন, দেখা যাচ্ছে, কিন্তু ডাল কাটার পরেও কিন্তু বেঁচে থাকবে। মূল ঠিক থাকার জন্য দেরি হলো, আবার ডাল গজাবে, আবার পাতা গজাবে। কিন্তু আর একটা গাছ, যে গাছের ডালপালা কেউ কাটেনি, কিন্তু গাছের দরদি সে যে গাছের গোড়ায় বসে গরম পানি দিয়ে মূলটাকে মেরে দিচ্ছে, ও গাছটা একেবারের মতো শেষ, আর বাঁচবে কোনোদিন? পাতাটা তার কোনোদিন ডালপালা কাজে লাগবে? সব শেষ। তো এই গাছটা হলাম আমরা, ডালপালা হলো নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত। এগুলোর ওপরে কেউ বললি কিন্তু দেখা যায়, তাই এগুলোকে কেউ কাটতে যাচ্ছে না। মুনাফিকরা গাছের দরদি সেজে, আমাদের দরদি সেজে, ইসলামের দুশ্মনদের টেকালি আমাদের সঙ্গে বসে ওই মূলটা হলো আমাদের ঈমান, ওখানে গরম পানি দিচ্ছে। তার মানে আমার নবীর শানকে ছোট করছে, আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। কেন? আমি আবার একবার রিপিট করছি, আমাদের দিলে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই বলি, আল্লাহ আপনার রহমত ছাড়া বাঁচা যাবে না। আমার আগে মৌলানা সাহেব আলোচনা করছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা আল্লাহর কি? আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমতটা হলো আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া জিন্দেগির কোন জায়গায় সফলতা নাই। নবীর প্রেম আদব হৃদয়ে না রেখে কোন জায়গাতে আমি আপনি কামিয়াবি হতে পারবো না। দুনিয়াতেও কামিয়াবি নাই, আখিরাতেও কামিয়াবি নাই। এই নবী পাকের প্রেম আদব হৃদয়ের মধ্যে রাখুন, নবীকে প্রেম করুন, ভালোবাসুন। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, পৃথিবী জুড়ে ৭২টা দল তৈরি হয়েছে, যাদের আকীদাতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খায়রাত রয়েছে, কিন্তু তাদের মধ্যে আমার রাসূলুল্লাহর আলোচনা নাই, নবী পাকের শান মর্যাদার কথা নাই। তারা আমার নবীর মেরাজের কথা উম্মতকে শোনাতে চায় না। উপরন্তু মেরাজটাকে বলে বানাওটি ঘটনা। বলুন নাউজুবিল্লাহ। মেরাজ কি এমনি বানাটি ঘটনা?
হ্যাঁ? এই কথা যেই বলবে যে মেয়েরাজটা মিথ্যা কথা, বানাহাটি ঘটনা, এ উম্মতের আর ইমান থাকবে? তাহলে কি পলিসি চলছে বুঝতে পারছেন? এই জায়গাটা ঠিক করুন, এই জায়গাটাকে পাকাপুক্ত করুন, তাহলে দেখবেন আপনার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আপনার মধ্যে পরিবর্তন আসছে। আপনি দেখবেন কারো মাল ঝেড়ে খাবেন না, চিটিংবাজি করবেন না, মিথ্যা বলবেন না, ধোকা দেবেন না, প্রতারণা করবেন না। কেন? আপনি যখন রসুলকে ভালোবাসবেন, আপনার দিল আস্তে আস্তে বলবে আমার ভালোবাসা এটাকে পছন্দ করে না, আমি করব না। শুনছেন তো? হ্যাঁ। আল্লাহ নবী দরবারে একজন ব্যক্তি এলো, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়তে চাই, তবে আমি 3 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত পড়ব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি 3 ওয়াক্তই পড়বে, আগে কলমা তো পড়ো। এটা নবীর জন্য ছাড়, আমাদের জন্য চলবে না। কারণ নবী হলো শরিয়াত, নবী হলো দ্বীন, নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই ব্যক্তিটা কলেমা পড়ে সাহাবী হয়ে গেলেন। দীর্ঘ 2-10 বছর কেটে যাবার পর একদিন ওই সাহাবীটাকে আর একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি কয় রাকাত নামাজ পড়েন? ওই সময় এই সাহাবীটা বলে, আমি কলেমা যেদিন থেকে পরিচয় দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তাহাজ্জুদ আল্লাহ পড়ায়। বললেন, কেন আপনি 3 ওয়াক্ত পড়লেন না কেন? নবী তো আপনাকে 3 ওয়াক্ত পড়ার ছাড় দিয়েছে। ওই সাহাবীটা বলতে লাগলে, কি করে আমি 3 ওয়াক্ত পড়তে পারি? আমি জিনাকে ভালোবাসি, তিনি 5 ওয়াক্ত পড়বে, আমি 3 ওয়াক্ত পড়বো, এটা কেমন হয়? আমার মাহবুব ভালোবাসা, তিনি যখন 5 ওয়াক্ত পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়ি। তাহলে আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলেই আজকে কিন্তু আমরা ধ্বংসের দিকে। নবীর প্রেম হৃদয়ে আনুন, নবীর ভালোবাসা হৃদয়ে আনুন। তাহলে আমাদের থেকে কি কাটতে চাইছে ভাই বলুন? ঈমান। আর এটা একদিন ধরে নয়, অনেক দিন ধরে চেষ্টা করে। যারা চেষ্টা করে তারা মাঝে মাঝে আবার ঠোকর মেরে দেখে যেগুলো বেঈমান হলো কিনা। যেমন কদিন আগে, 2-3 দিন আগে এক পাগল অশিক্ষিত মূর্খ, সে বলছে নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। শুনেছেন না শোনেন না? শুনেছেন না শোনেন? হ্যাঁ, এসব শয়তানের চেলা এগুলো। এদের লক্ষ্য আমাদেরকে শেষ করে দেওয়া। এরা এই কথাগুলো বলে টেস্ট করে যে উম্মতে মুহাম্মাদি জেগে আছে না ঘুমোচ্ছে। কিন্তু বড় দুঃখ, আমাদের ঈমান এত দুর্বল, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ, লড়াই বা একে উপযুক্ত শাস্তি আমরা দিতে পারি না। কেন পারি না? আমি দূরে দূরে মাহফিল খুব কম যাই ভাই, কথা বুঝে আসছে।
কোনো জায়গাতে তারে পাঠ পড়ছে বলছে, একটু খেয়াল করুন, না হয়তো সমস্যা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহকে যারা ভয় করবে ফায়দা কি হবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানের মধ্যে আল্লাহ জানান, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। আর আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে দুনিয়ার প্রত্যেকটা জালিমরাই ভয় করবে। তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের দিকে শিক্ষা নেন। সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল, আল্লাহ নবীর উপরে কত মুহাব্বত ভালোবাসা ছিল। যখন বদরের ময়দানের জন্য আল্লাহ নবী মদিনার জমিনে এলান করে দিলেন, কে আছো বাবা চলো, মদিনার উপরে আবু জিল উতবা সন্ত্রাসরা হামলা করতে চাইছে, আমরা মদিনায় তাদেরকে প্রবেশ করতে দেব না। কেন? মদিনার জমিনে তারা যদি ঢুকে পড়ে, সন্ত্রাস জালিম অত্যাচারী যারা হয় তারা বয়স্ক বাপেদের সম্মান বোঝে না, তারা নারীদের মর্যাদা বোঝে না, তারা বাচ্চাদের উপরে কোনো দরদ থাকে না, তারা সবাইকে জুলুম করবে, কতল করে দেবে। তাই মদিনার বর্ডারে গিয়ে তাদেরকে আমরা দাঁড় করিয়ে বুঝাবো যে তোমরা মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিলে, মক্কা থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে চলে এলাম, তোমরা মক্কা জমিনে রয়েছো, আমি মদিনায় রয়েছি, কেন তোমরা মদিনাতে ডিস্টার্ব করতে এসেছো? চলো বাবা, কে আছো? সাহাবারা চলো বাবা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একটা বাড়িতে বাপ আর বাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এই কথা কাটাকাটি কোনো দুনিয়ার স্বার্থে নয়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, সংসার দেখো, আমি রাসূলুল্লাহর সঙ্গে ওই আবু জেহেল বাহিনীর ডিফেন্সে আগিয়ে যাব। ছেলে বলতে লেগেছে, না আব্বা আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সাথে আবু জেহেলের মোকাবেলায় ডিফেন্সে দাঁড়িয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এখানে একটা মসলা আপনাদেরকে বলে দিই, জুলুম করা ইসলামে হারাম, জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। আপনি আগ বেরিয়ে কারোর উপরে জুলুম করবেন, এটা হলো হারাম। কিন্তু কেউ আপনাকে হত্যা করতে আসছে, আপনার মা বোনেদের ইজ্জত আবরু লুটার চেষ্টা করছে, আপনার অস্তিত্বকে মিটিয়ে দিবার চেষ্টা করছে, আপনার মসজিদ মাদ্রাসাকে বিরান করে দিতে চাইছে, ওই সন্ত্রাসদের হাত থেকে আপনি নিজের জান ও পরিবার ও নিজের সমাজ ব্যবস্থা ধর্মীয় রক্ষা করার জন্য আপনি যদি বুঝাতে যান এবং বুঝাতে গিয়ে অবুঝরা না বুঝে যদি ডিফেন্স লড়াই লেগে যায় আর আপনি ডিফেন্সে নামেন, এটা হলো ফরজ, করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? হ্যাঁ, জুলুম আলাদা জিনিস আর ডিফেন্স আলাদা জিনিস। বোঝাবার জন্য বলছি, পাকিস্তান সে টুকরো হয়ে বেরিয়ে গেছে, আমার দেশ মাতৃভূমি হিন্দুস্তান আমরা রয়েছি। পাকিস্তান যদি গায়ে জোর দেখিয়ে চীন আমেরিকা সাথ নিয়ে
আমার দেশের উপরে হামলা করতে আসে, জুলুম করতে আসে, আমাদের দায়িত্ব হলো ডিফেন্সে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে যে এখানে পাকা মরাই, তুই তোর জায়গায় ফিরে যা, আমি আমার জায়গায় থাকবো। এইটা করা ইসলামের জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো চলো। 1000-এর উপরে আবু জেহেল বাহিনী আসছে, 430 কিলোমিটার তারা আগিয়ে এসে মদিনার উপরে হামলা করতে আসছে, জুলুম করতে আসছে, সন্ত্রাস তারা। তুমি আমি চলো গিয়ে দাঁড়াই, তাদেরকে বুঝাই যে তোমরা তোমাদের মক্কা নিয়ে থাকো, আমাদেরকে কেন ডিস্টার্ব করছো। যদি সে না বোঝে, আমাদের পরিবার মদিনার মানুষের জান মাল বাঁচানোর জন্য, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ডিফেন্স করা, এটা আমাদের। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো একটা বাড়িতে বাপ আর বেটা কি বলছে? বাপ বলছে আমি যাব হুজুরের সাথে, আর বেটা কি বলছে? আমি যাব। ঈমান কাকে বলে বুঝছেন তো নাকি? আর এখন হক কথা বলতে গিয়ে চিন্তা করছে জেল হয়ে যাবে না তো, হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার মাইনেটা আটকে যাবে না তো, হক কথা বলতে গিয়ে চিন্তা করছে আমার টোটো গাড়ি আটকে যাবে না তো, আমার কারবার বন্ধ হয়ে যাবে না তো। এসব ঈমানের দুর্বলতার প্রমাণ। কথা কিছু বুঝলে? কেন? ঈমানদার জানে সূর্য সকালে উঠবে, আমি রাত্রিরে ঘুমিয়ে সকালে না উঠতে পারে। এই জিন্দেগি আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য চলবে। এই জিন্দেগি আল্লাহ দিয়ে আল্লাহ রাস্তায় চলবে। আল্লাহ জানিয়ে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবীর পক্ষে দাঁড়াবো, এটাই হলো আমাদের জিন্দেগি। এদের দুনিয়ায় আমাকে কে কি বললো দেখার দরকার নাই। কে মৌলবাদী বললো, কে গোড়া বললো, কে আনকালচার বললো, কে মোল্লা বললো, কে বললো কি, দেখা দরকার নাই। কেননা জিন্দেগি তো কেউ দেয়নি। জিন্দেগি যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তাতেই চালাবো। তরুণেরা, এই বাপ আর বেটার কথাটা আল্লাহ নবীর কাছে চলে এলো, আল্লাহ নবীর কাছে বিচার এসে গেল। বাপ বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে বলছি ঘরে থাকতে,